আজ আমরা দেখতে চলেছি 2013 সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো ইলিজিয়াম। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি। এখানে এমন একটি ভবিষ্যৎ পৃথিবীকে দেখানো হয়েছে যখন মানব সভ্যতা ও প্রযুক্তি অনেক বেশি আধুনিক হয়ে গিয়েছিল। সে সময় মানুষ আকাশের বুকে তৈরি করে ফেলেছিল এক অত্যাধুনিক শহর। এই শহরটি ছিল আয়তনে একদম পৃথিবীর সমান। সেখানে মানুষের দুঃখ কষ্টের কোনো বালাই ছিল না। সেখানে তারা যা চাইতো মুহূর্তেই তা পেয়ে যেত। তাই পৃথিবীর প্রতিটি মানুষই ছোটবেলা থেকে ইলিজিয়ামে যাওয়ার স্বপ্ন দেখত, কিন্তু চাইলেই যে কেউ সেখানে যেতে পারত না। সেখানে যাওয়ার জন্য প্রয়োজন হতো অত্যন্ত মূল্যবান একটি টিকিটের। আর সেই টিকিটটি পাওয়ার জন্য মানুষকে কি করতে হতো তা আপনারা কল্পনাও করতে পারবেন না। যদিও গল্পটি দেখে সাধারণ একটি সায়েন্স ফিকশন মুভি মনে হতে পারে, তবে এর মাঝে লুকিয়ে আছে আমাদের বর্তমান সমাজের এক নির্মম বাস্তবতা। আজ থেকে প্রায় 150 বছর পর আধুনিক পৃথিবী থেকে মানুষ কিভাবে টিকে থাকার জন্য সমাজের সঙ্গে লড়াই করবে, সেটাই আমরা দেখব এই মুভির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক আকাশের বুকে অবস্থিত সেই আধুনিক শহর থেকে। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পরতে লুকিয়ে আছে শিউরে ওঠার মতো রহস্য। আর হ্যাঁ, অ্যাশনস অফ মুভিজে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। গল্পের শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে। সময়টা ছিল 2154 সাল, অর্থাৎ বর্তমান সময় থেকে প্রায় 100 বছর পর। এখানে আমরা পৃথিবীর অরবিটের পাশে একটি বিশাল স্পেস স্টেশন দেখতে পাই। বর্তমানে এই স্পেস স্টেশনটিকে দ্বিতীয় পৃথিবী বলা চলে, কারণ এর ভেতরে গড়ে উঠেছে এক বিশাল ও নয়নাভিরাম শহর, যার নাম ইলিজিয়াম। পৃথিবীর মানুষের মতোই এখানে নাগরিকেরা খুব সুন্দরভাবে বসবাস করত, তবে পার্থক্য একটাই, ইলিজিয়াম শহরটিতে থাকতো শুধুমাত্র ধনী মানুষেরা। আসলে সে সময় পৃথিবীতে জনসংখ্যা এতটাই বেড়ে গিয়েছিল যে চারদিকে তীব্র দুর্ভিক্ষ শুরু হয়ে যায়। দেখা দেয় খাবার ও পানির তীব্র সংকট। পৃথিবীর প্রতিটি কোণ থেকে শান্তি পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং চারপাশ মারাত্মকভাবে দূষিত হতে থাকে। ফলে নানা ধরনের মহামারী ও রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে পৃথিবীতে, যেন এক আবর্জনার স্তূপে পরিণত হয় এই পৃথিবী। তাই তখন পৃথিবীর সমস্ত ধনী মানুষেরা মিলে নিজেদের সুরক্ষার জন্য এই ইলিজিয়াম শহরটি তৈরি করেছিল। এখন শুধুমাত্র বিত্তশালীরাই টাকা খরচ করে সেই শহরে প্রবেশ করতে পারে এবং বিলাসবহুল জীবনযাপন করতে পারে। অন্যদিকে যারা দরিদ্র মানুষ ছিল, তারা আজও সেই দূষিত পৃথিবীতেই নিজেদের জীবনের সঙ্গে লড়ছে। খেয়ে না খেয়ে প্রতিনিয়ত মানুষ মৃত্যুবরণ করছে। কিন্তু এর বিপরীতে ইলিজিয়ামের মানুষদের কাছে সব ধরনের সুযোগ সুবিধা ছিল। শহরটি ছিল অত্যন্ত অ্যাডভান্সড। সেখানকার ঘরবাড়ি, রাস্তাঘাট, শপিং মল সব কিছুই ছিল চরম বিলাসবহুল। আর এই শহরের বেশিরভাগ কাজই পরিচালিত হতো রোবটের মাধ্যমে। সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে, ইলিজিয়াম শহরের চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তি এতটাই উন্নত ছিল যে সেখানকার মানুষের কখনো কোনো রোগ ব্যাধি হতো না, এমনকি তাদের বয়সও বাড়ত না। তারা যে বয়সে ইলিজিয়াম শহরে পা রেখেছিল, বহু বছর পরও তাদের চেহারা ও বয়স ঠিক একই রকম ছিল। তাছাড়া কেউ যদি নিজের বয়সের চেয়েও আরও বেশি তরুণ হতে চাইতো, সেটাও এখানকার প্রযুক্তির মাধ্যমে সম্ভব ছিল। সেই সাথে মানুষের শরীরের যে কোনো অংশ যদি মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়ে যেত, তবে তা নিমিষেই রিপেয়ার করা সম্ভব হতো। এমনকি জেনেটিক পদ্ধতিতে মানুষের কাটা হাত পাও পুনরায় গজানো সম্ভব ছিল। ইলিজিয়ামের মানুষেরা যখন খুশি পৃথিবীতে আসতে পারত, কিন্তু পৃথিবীর সাধারণ মানুষের সেখানে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, কারণ ইলিজিয়ামের ধনী মানুষেরা পৃথিবীর দরিদ্র মানুষদের স্রেফ আবর্জনা মনে করত। এরপর আমরা পৃথিবীতে ম্যাক্স নামের একটি ছোট্ট ছেলেকে দেখতে পাই। ম্যাক্সের একজন ভালো বন্ধু ছিল, যার নাম ফেরি। তারা দুজনে ভীষণ ঘনিষ্ঠ ছিল এবং সব সময় শহরের একটি জায়গায় বসে আকাশের দিকে তাকিয়ে ইলিজিয়াম শহরের রূপ কথা নিয়ে কথা বলতো। সেখানে ম্যাক্স ফেরিকে কথা দেয় যে
একদিন সে তাকে নিয়ে ওই শহরে যাবে এবং ফেরিকে পুরো ইলিজিয়াম শহরটি ঘুরিয়ে দেখাবে। আর এটাই ছিল ম্যাক্সের জীবনের সবচাইতে বড় স্বপ্ন। কিন্তু ম্যাক্স এবং ফেরি দুজনেই ছিল চরম দরিদ্র পরিবারের সন্তান। আর্থিক অবস্থা ভালো না থাকায় ম্যাক্স ছোটবেলা থেকেই চুরি করতে শুরু করে। সে চুরির টাকাগুলো খুব যত্ন করে জমিয়ে রাখত, কারণ সে জানত ইলিজিয়ামে যাওয়ার টিকিট কাটতে প্রচুর অর্থের প্রয়োজন। এ সময় পৃথিবীর পরিস্থিতি ছিল একদম ধ্বংসস্তূপের মতো। কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না, এমনকি বিভিন্ন দেশের মধ্যে কোনো সীমানাও ছিল না। মানুষ যেখানে ইচ্ছে যেতে পারত। কোনো সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে কিছুই ছিল না। তবে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করত বিশেষ এক ধরনের রোবট বাহিনী। আর এই রোবটগুলো তৈরি করেছিল ইলিজিয়াম শহরের মালিক স্বয়ং জন। পৃথিবীতে এই রোবটগুলো মোতায়েন করার মূল উদ্দেশ্য ছিল যাতে ইলিজিয়ামের পাশাপাশি পৃথিবীতেও তাদের একচ্ছত্র আধিপত্য বজায় থাকে। এভাবে দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে যায়। ম্যাক্স এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে সে বড় বড় চুরির সঙ্গে জড়িয়ে পড়েছে। মূলত সে গাড়ি চুরি করত। গত বছর একটি গাড়ি চুরি করতে গিয়ে সে ধরা পড়ে এবং তাকে বেশ কিছুদিন জেল খাটতে হয়। চুরির পাশাপাশি ম্যাক্স একটি ছোটোখাটো ফ্যাক্টরিতে কাজ করত। জেল থেকে বের হওয়ার পর আজই ছিল তার কাজে ফেরার প্রথম দিন। ম্যাক্স এখন যে কোম্পানিতে কর্মরত সেটির মালিকও ছিলেন ইলিজিয়ামের ওনার জন। তো এভাবেই সাধারণ মানুষের জীবন কাটছিল। একদিন ম্যাক্স যখন কাজে যাওয়ার জন্য বাসের লাইনে দাঁড়িয়েছিল, ঠিক তখনই সেখানে দুজন রোবট সোলজার আসে। তারা ম্যাক্সকে লাইন থেকে টেনে বের করে বলে তারা তার ব্যাগ চেকিং করবে। ম্যাক্স তখন হাসতে হাসতে মজা করে বলে, আমার ব্যাগে আর কি থাকবে, শ্যাম্পু, তেল আর চিরুনি। কিন্তু রোবট সোলজাররা এই রসিকতায় ভীষণ রেগে যায়। তারা ম্যাক্সকে নির্মমভাবে মাটিতে আছাড় মারে এবং শাস্তি হিসেবে তার হাতে প্রচণ্ড জোরে আঘাত করে। এতে ম্যাক্সের হাতের হাড় ভেঙে যায়। এরপর ব্যাগ চেক করে সন্দেহজনক কিছু না পেয়েও সোলজাররা তাকে বলে যে সে আইন ভঙ্গ করেছে এবং সোলজারদের সঙ্গে অবাধ্য আচরণ করেছে। তাই সে যদি জেলে যেতে না চায় তবে তাকে পুলিশ স্টেশন গিয়ে রিপোর্ট করতে হবে। ম্যাক্স তখন ভাঙা হাত নিয়েই পুলিশ স্টেশনে যায়। সেখানে দেখা যায় দায়িত্বে থাকা পুলিশ অফিসাররাও মানুষ নয়, বরং রোবট। ম্যাক্স তখন ক্ষমা চেয়ে কেসটি থেকে মুক্তি চায়, কিন্তু রোবট অফিসার তাকে জানায় যে তার বিরুদ্ধে অলরেডি রিপোর্ট চলে এসেছে। সে জামিন পেতে পারে, তবে একটানা 8 মাস তাকে থানায় এসে হাজিরা দিতে হবে। ম্যাক্সের এতে প্রচণ্ড রাগ হচ্ছিল, কারণ সে এমনিতেই জীবনে নানা ঝামেলায় জর্জরিত। তার উপর এই ভাঙা হাত নিয়ে হাজিরার ঝামেলা সে নিতে চাচ্ছিল না। সে বারবার রোবটটিকে বোঝানোর চেষ্টা করলেও পুলিশ তাকে সরাসরি জানিয়ে দেয়, হয় তাকে 3 মাস কারাগারে থাকতে হবে, না হয় 8 মাস হাজিরা দিতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই। ম্যাক্স বাধ্য হয়ে এই সিদ্ধান্ত মেনে নিয়ে মন খারাপ করে ফ্যাক্টরিতে নিজের কাজে যোগ দেয়। ফ্যাক্টরিতে এসে সে যখন একটি বিশেষ কক্ষের দরজা বন্ধ করতে যায়, তখন দরজার মাঝখানে কিছু একটা আটকে যায় এবং বিপ বিপ করে অ্যালার্ম বাজতে শুরু করে। ম্যাক্স সেই রুমের ভিতরে যেতে চাচ্ছিল না, কারণ সে খুব ভালো করেই জানতো যে ওই কক্ষের ভেতরে প্রচুর পরিমাণে মারাত্মক রেডিয়েশন রয়েছে, যার বিষক্রিয়ায় মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু অ্যালার্মের আওয়াজ শুনে সেখানে তার সুপারভাইজার চলে আসে এবং ম্যাক্সকে ভেতরে গিয়ে অবরুদ্ধ ইঞ্জিনটি ঠিক করতে নির্দেশ দেয়। আসলে ফ্যাক্টরির কাজ শুরু করার আগে ওই রুমের ইঞ্জিনগুলো চালু করা হতো এবং দরজাটি পুরোপুরি বন্ধ থাকলে ভেতরের কোনো রেডিয়েশন বাইরে আসতে পারত না। আজ কোনো কারণে দরজাটি পুরোপুরি লাগছিল না। ম্যাক্স যখন ভেতরে যেতে অস্বীকৃতি জানায়, তখন তার সিনিয়র তাকে হুমকি দিয়ে বলে সে যদি চাকরি বাঁচাতে চায় তবে তাকে অবশ্যই ভেতরে যেতে হবে, অন্যথায় আজই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। নিরুপায় হয়ে ম্যাক্স নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই ঘরে প্রবেশ করে। সে দেখতে পায় একটি লোহার টুকরো দরজায় আটকে আছে। ম্যাক্স সাবধানতার সাথে লোহাটি সরিয়ে দেওয়ার সাথে সাথেই দরজাটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায় এবং ম্যাক্স ভেতরে আটকা পড়ে। ঠিক সেই মুহূর্তেই ভেতরের মূল ইঞ্জিনগুলো চালু হয়ে যায় এবং পুরো ঘরে তীব্র রেডিয়েশন ছড়িয়ে পড়ে। ম্যাক্স ভয়ে চিৎকার করে সাহায্য চাইতে থাকে।
তার চিৎকারের আওয়াজ শুনে সহকর্মীরা ছুটে আসে এবং অনেক কষ্টে দরজা খুলে তাকে বের করে আনে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রেডিয়েশনের প্রভাবে ম্যাক্স মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। সেখানে একটি ডক্টর রোবট এসে ম্যাক্সের পুরো শরীর স্ক্যান করে অত্যন্ত নির্মমভাবে ঘোষণা করে যে তার শরীরের 90% রেডিয়েশন ছড়িয়ে পড়েছে এবং তার আয়ু আর মাত্র 5 দিন। এই 5 দিন পর সে মারা যাবে। এ কথা শুনে ম্যাক্স পুরো ভেঙে পড়ে। তাকে একটি আলাদা রুমে শুইয়ে রাখা হয়। এমন সময় ফ্যাক্টরি পরিদর্শনে সেখানে মালিক জন আসে। ফ্যাক্টরির সিনিয়র তখন জনকে ম্যাক্সের দুর্ঘটনার কথা জানায় এবং অনুরোধ করে যেন তাকে চিকিৎসার জন্য ইলিয়ামে নিয়ে যাওয়া হয়। কিন্তু জনের মতো স্বার্থপর মানুষের পৃথিবীর গরিবদের নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। সে সাফ জানিয়ে দেয়, ও মারা গেলে মাটিতে পুঁতে ফেলো। অথচ ইলিয়ামের হাইটেক মেশিনের মাধ্যমে ম্যাক্সকে পুরোপুরি সুস্থ করা সম্ভব ছিল। যাওয়ার আগে ডক্টর রোবটটি ম্যাক্সকে কিছু ওষুধ দেয় এবং বলে এই 5 দিন বেঁচে থাকার জন্য তাকে প্রতিদিন এই ওষুধ খেতে হবে, যা তাকে মৃত্যুর আগ পর্যন্ত কর্মক্ষম রাখবে। ম্যাক্স ওষুধগুলো নিয়ে কোনো মতে দুর্বল শরীরে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ির কাছাকাছি এসে সে রাস্তায় অচেতন হয়ে পড়ে গেলে তার এক বন্ধু এরিক তাকে দেখতে পায়। এরিক দ্রুত ম্যাক্সকে ঘরের ভেতরে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর ম্যাক্স এরিককে পুরো ঘটনা খুলে বলে এবং জানায় যে সে আর মাত্র 5 দিন বাঁচবে। ছোটবেলা থেকে ইলিয়ামে যাওয়ার যে স্বপ্ন সে দেখেছিল তা হয়তো আর কোনোদিন পূরণ হবে না। এরিক তখন জানতে চায় এর কোনো চিকিৎসা আছে কি। ম্যাক্স বলে এর একমাত্র চিকিৎসা সম্ভব ইলিজিয়ামে, যদি সে কোনোভাবে সেখানে পৌঁছাতে পারে। ম্যাক্স তখন এরিককে বলে তাকে যেন স্পাইডার নামক এক ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয়। স্পাইডার আসলে আন্ডারওয়ার্ল্ডের একটি অবৈধ এজেন্সি চালাতো। সে টাকার বিনিময়ে পৃথিবীর অসুস্থ মানুষদের জাল আইডি তৈরি করে গোপনে ফ্লাইং জেটের মাধ্যমে ইলিজিয়ামে পাঠাতো। ম্যাক্স আগে স্পাইডারের হয়েই গাড়ি চুরি করত এবং এক পর্যায়ে পুলিশের কাছে ধরা পড়ে জেল খেটেছিল। জেল থেকে বের হয়ে ম্যাক্স এই কাজ ছেড়ে দেওয়ায় স্পাইডার তাকে খুব একটা পছন্দ করত না। পৃথিবী থেকে ইলিজিয়ামে যাওয়ার এই পথটি ছিল অত্যন্ত বিপজ্জনক, কারণ অবৈধভাবে কোনো ফ্লাইং জেট ইলিজিয়ামের দিকে রওনা হলে পৌঁছানোর আগেই সেগুলো ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দেওয়া হতো। আর যদি কোনো জেট ল্যান্ড করতেও পারত, তবে ইলিজিয়ামের সোলজাররা সবাইকে গ্রেফতার করে আবার পৃথিবীতে পাঠিয়ে দিত। এই সমস্ত ঝুঁকি জানা সত্ত্বেও ম্যাক্স শেষ চেষ্টা হিসেবে স্পাইডারের কাছে গিয়ে অনুরোধ করে। তার আসন্ন মৃত্যুর কথা শুনে স্পাইডার এই সুযোগটি লুফে নিতে চায়। সে ম্যাক্সকে বলে, আমি তোমাকে অবশ্যই ইলিজিয়ামে পাঠাবো, তবে তার বিনিময়ে তোমাকে আমার শেষ একটি কাজ করে দিতে হবে। নিরুপায় ম্যাক্স রাজি হয়ে যায়। স্পাইডার তখন একটি ডিভাইস দেখিয়ে বলে, ইলিজিয়াম থেকে প্রতিনিয়ত ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা পৃথিবীতে আসে। তাদের মধ্য থেকে যে কোনো একজনকে কিডন্যাপ করতে হবে এবং এই ডিভাইসের মাধ্যমে তার মস্তিষ্কে থাকা ইলিজিয়ামের সমস্ত ডেটা ও সিকিউরিটি কোড ট্রান্সফার করে নিতে হবে। সেই ডেটা ডিকোড করতে পারলে তারা ইলিজিয়ামের ব্যাকআপ কোড বা পাসওয়ার্ড পেয়ে যাবে। আর একবার তা করতে পারলে তারা যে কোনো মানুষকে ইলিজিয়ামে পাঠাতে পারবে এবং নিজেরাও সেখানে গিয়ে কোটিপতি হতে পারবে। এমনকি ম্যাক্সও ইলিজিয়ামের যে কোনো ফাঁকা বাড়িতে ঢুকে লাইফ সেভিং মেশিনে নিজের চিকিৎসা করিয়ে নিতে পারবে। ম্যাক্স তখন স্পাইডারকে বলে তারা অন্য কাউকে নয়, বরং কিডন্যাপ করবে ইলিজিয়ামের ওনার জনকে, কারণ জনের ফ্যাক্টরিতেই তার এই দশা হয়েছে এবং জন তাকে মরার জন্য ফেলে চলে গেছে। কথা বলতে বলতে রেডিয়েশনের প্রভাবে ম্যাক্স আবারও জ্ঞান হারিয়ে ফেলে। স্পাইডার বুঝতে পারে এই দুর্বল শরীর নিয়ে মিশন সফল করা যাবে না, তাই সে ম্যাক্সের শরীরে অস্ত্রোপচার করে একটি বিশেষ মেকানিক্যাল স্যুট পরিয়ে দেয়, যার নাম এক্সোস্কেলেটন। এই স্যুটটি সরাসরি ম্যাক্সের স্নায়ুতন্ত্র ও হাড়ের সাথে যুক্ত করে দেওয়া হয়, যা তাকে সাধারণ মানুষের চেয়ে প্রায় 100 গুণ বেশি শক্তি প্রদান করবে এবং যে কোনো বিপদে লড়াই করতে সাহায্য করবে। কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরে
ম্যাক্স নিজের শরীরে সেই স্যুট দেখে চমকে যায়। তবে মিশনের জন্য এটিই ছিল তাদের সবচাইতে বড় অস্ত্র। তারা সমস্ত আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে জনের খোঁজে রওনা হয়। অন্যদিকে ইলিজিয়াম শহরে উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি বৈঠক চলছিল। সেখানে উপস্থিত ছিলেন ইলিজিয়ামের প্রেসিডেন্ট পেট্রিক এবং ডিফেন্স সেক্রেটারি জেসিকা। প্রেসিডেন্ট জেসিকার উপর ভীষণ ক্ষিপ্ত ছিলেন, কারণ গতরাতে পৃথিবী থেকে আসা 3টি অবৈধ ফ্লাইট জেটের মধ্যে 2টি জেসিকা ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দিয়েছিল, যার ফলে 46 জন নিরপরাধ মানুষের মৃত্যু হয়। প্রেসিডেন্ট বলেন, মানবাধিকার লঙ্ঘন না করে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানো যেত। আসলে ওই জেটগুলো স্পাইডারই পাঠিয়েছিল এবং তাতে থাকা সমস্ত মানুষই ছিল মারাত্মক অসুস্থ, যারা একটু সুস্থতার আশায় জীবন বাজি রেখেছিল। ইলিজিয়ামের সীমানায় কোনো যান প্রবেশ করলেই জেসিকার কাছে সিগন্যাল চলে যেত, আর জেসিকা তার গোপন এজেন্ট ক্রুগারকে নির্দেশ দিয়ে সেগুলো ধ্বংস করাতো। ক্রুগার ছিল পৃথিবীর এক দুর্ধর্ষ অপরাধী, যে গোপনে জেসিকার হয়ে নোংরা কাজগুলো করত। তবে গতরাতে ক্রুগারের হাত থেকে বেঁচে যাওয়া একটি জেট ইলিজিয়ামে ল্যান্ড করতে সক্ষম হয়েছিল। জেসিকার নির্দেশে রোবটরা সবাইকে গ্রেপ্তার করলেও এক মা তার অসুস্থ কন্যাকে নিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে একটি জনমানবহীন বিলাসবহুল বাড়িতে প্রবেশ করে। সেখানে থাকা ম্যাডপড বা ম্যাডমি মেশিনে সে তার মেয়েকে শুইয়ে দেয়। স্পাইডারের দেওয়া জাল আইডির কারণে মেশিনটি মেয়েটিকে স্ক্যান করে এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তার শরীরের সমস্ত রোগ ও পায়ের সমস্যা পুরোপুরি ঠিক করে দেয়। মা মেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠলেও ঠিক তখনই রোবট সোলজাররা এসে তাদের নির্মমভাবে গ্রেফতার করে নিয়ে যায়। প্রেসিডেন্ট পেট্রিক যখন জানতে পারেন যে জেসিকা পৃথিবীর একজন দাগী অপরাধী ক্রুগারের হাতে হাত মিলিয়েছে, তখন তিনি জেসিকাকে কঠোরভাবে তিরস্কার করেন এবং ক্রুগারকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন। অন্যথায় জেসিকাকেও পদচ্যুত করা হবে বলে হুমকি দেন। বাধ্য হয়ে জেসিকা ক্রুগারের সাথে চুক্তি বাতিল করে। তবে প্রেসিডেন্টের উপর তার প্রচণ্ড ক্ষোভ জন্মায়। সে ইলিজিয়ামকে পৃথিবীর আবর্জনা থেকে রক্ষা করতে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। জেসিকা তখন ইলিজিয়ামের প্রযুক্তি নির্মাতা জনকে ডেকে পাঠায়। জন ইদানিং ব্যবসায়িক মন্দার মধ্য দিয়ে যাচ্ছিল এবং তার প্রচুর অর্থের প্রয়োজন ছিল। জেসিকা জনের এই দুর্বলতার সুযোগ নিয়ে তাকে একটি প্রস্তাব দেয়। জেসিকা বলে, জন যদি তার কোম্পানির টেকনোলজির ব্যবহার করে ইলিজিয়ামের মূল সার্ভার রিবুট করার একটি প্রোগ্রাম তৈরি করে দেয়, যার মাধ্যমে পুরনো প্রেসিডেন্টকে সরিয়ে জেসিকা নিজে ক্ষমতা দখল করতে পারে, তবে পরবর্তী 200 বছরের জন্য জনের কোম্পানির সাথে ইলিজিয়ামের একচেটিয়া চুক্তি করা হবে। জন এই লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে যায়। পরদিন সকালে জন পৃথিবীতে তার মেইন অফিসে এসে ইলিজিয়ামের সার্ভার রিবুট করার জন্য একটি অত্যন্ত শক্তিশালী কোড তৈরি করে। নিরাপত্তার জন্য সে প্রোগ্রামে এমন একটি প্রোটোকল সেট করে যে কেউ যদি তার মস্তিষ্ক থেকে এই ডেটা চুরি বা ট্রান্সফার করার চেষ্টা করে তবে ডেটাদাতার মৃত্যু হবে। এরপর সে সেই রিবুট প্রোগ্রামটি নিজের মস্তিষ্কে আপলোড করে স্পেস ক্রাফটে চড়ে ইলিজিয়ামের উদ্দেশ্যে রওনা হয়। ঠিক তখনই ওঁত পেতে থাকা ম্যাক্স ও এরিক জনের স্পেস ক্রাফট লক্ষ্য করে একটি বিশেষ মিসাইল ছোড়ে। ক্ষেপণাস্ত্রের আঘাতে জনের যানটি পৃথিবীতে ক্র্যাশ করে। স্পেস ক্রাফট ক্র্যাশের সিগন্যাল পেয়ে জেসিকা আবারও ক্রুগারের শরণাপন্ন হয়। সে ক্রুগারকে বলে তার চাকরি ফিরিয়ে দেওয়া হবে, সে যেন দ্রুত গিয়ে জনকে উদ্ধার করে। ক্রুগার তার দলবল নিয়ে রওনা হয়। এদিকে ম্যাক্স ও এরিক জনের ক্র্যাশ সাইটে পৌঁছালে জনের রোবট গার্ড তাদের উপর আক্রমণ করে। ম্যাক্স তার এক্সোস্কেলেটন স্যুটের শক্তিতে রোবটগুলোকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দেয়। সে জনের উপর মাথায় স্পাইডারের দেওয়া ডিভাইসটি সেট করে তার মস্তিষ্ক থেকে ডেটা ট্রান্সফার করতে শুরু করে। জন তাকে সতর্ক করার চেষ্টা করলেও ম্যাক্স শোনেনি। ঠিক তখনই জেসিকার পাঠানো ক্রুগার সেখানে এসে হামলা চালায়। লড়াইয়ের মাঝে এরিক মারা যায় এবং ম্যাক্স মারাত্মক আহত হয়। তবে ম্যাক্স সফলভাবে ডেটা নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়।
ক্রুগার যখন ম্যাক্সকে মারতে যাবে তখন জেসিকা তাকে ফোন করে জানায় যে জনের মৃত্যুর পর সমস্ত ডেটা এখন ম্যাক্সের মাথায়, তাই ম্যাক্সের মস্তিষ্কে যেন কোনো আঘাত না লাগে এবং তাকে যেন জীবিত ইলিজিয়ামে নিয়ে আসা হয়। আহত ম্যাক্স ক্রুগারের হাত থেকে বাঁচতে তার ছোটবেলার বান্ধবী ফেরির কাছে আশ্রয় নেয়, যে এখন পৃথিবীর একটি হাসপাতালে নার্স হিসেবে কাজ করছিল। ফেরি ম্যাক্সকে তার বাড়িতে লুকিয়ে রেখে চিকিৎসা করে। পরদিন সকালে জ্ঞান ফিরলে ম্যাক্স ফেরিকে সব কিছু খুলে বলে। এমন সময় সেখানে ফেরির মেয়ে আসে, যে লিউকেমিয়া ক্যান্সারে আক্রান্ত ছিল। ফেরি ম্যাক্সকে অনুরোধ করে যেন সে তার মেয়েকেও ইলিজিয়ামে নিয়ে যায়, কিন্তু ম্যাক্স জানায় তার কাছে থাকা জাল আইডিটি শুধুমাত্র তার নিজের ডিএনএর সাথে ম্যাচ করে তৈরি, তাই অন্য কাউকে নেওয়া সম্ভব নয়। এই বলে ম্যাক্স সেখান থেকে বিদায় নেয়। ম্যাক্স চলে যাওয়ার পরপরই ক্রুগার ফেরির বাড়িতে হানা দেয় এবং ম্যাক্সকে খুঁজে না পেয়ে ফেরিও তার মেয়েকে বন্দি করে তুলে নিয়ে যায়। ম্যাক্স সোজা স্পাইডারের কাছে গিয়ে বলে যে মিশন সফল হয়নি এবং তারা জনের ব্রেন থেকে ভুল ডেটা নিয়ে এসেছে। কিন্তু স্পাইডার যখন কম্পিউটারে ডেটাগুলো বিশ্লেষণ করে তখন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে চিৎকার করে বলে, এটি কোনো সাধারণ ডেটা নয়, এটি ইলিজিয়ামের রিবুট কোড। এর মাধ্যমে ইলিজিয়ামের পুরো সিস্টেম নতুন করে সাজানো সম্ভব। স্পাইডার বলে, এই ডেটার জন্য ইলিজিয়ামের শাসকেরা পুরো পৃথিবী ধ্বংস করে দিতেও দ্বিধা করবে না। ম্যাক্স বুঝতে পারে এই ডেটাই তার ইলিজিয়ামে যাওয়ার একমাত্র চাবিকাঠি। সেই স্পাইডারের ওখান থেকে বের হয়ে একটি নির্দিষ্ট স্থানে গিয়ে ক্রুগারের মুখোমুখি হয়। ম্যাক্স নিজের হাতে একটি গ্রেনেড নিয়ে ক্রুগারকে হুমকি দেয়, সে যদি তাকে ইলিজিয়ামে নিয়ে না যায় তবে ম্যাক্স নিজেকে উড়িয়ে দেবে এবং ডেটা ধ্বংস হয়ে যাবে। ক্রুগার তখন জেসিকাকে জানায় এবং জেসিকার নির্দেশে ম্যাক্সকে তাদের স্পেস ক্রাফটে তোলা হয়। সেখানে ফেরিও তার মেয়েকে বন্দি করে ম্যাক্স কিছুটা আশ্বস্ত হয় যে তারাও ইলিজিয়ামে যেতে পারছে। স্পেস ক্রাফটটি যখন ইলিজিয়ামের কাছাকাছি পৌঁছায় তখন ক্রুগারের লোকেরা ম্যাক্সকে কাবু করে ডেটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। মাঝ আকাশে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে ম্যাক্সের হাতের গ্রেনেডটি বিস্ফোরিত হয় এবং তাদের স্পেস ক্রাফটটি ইলিজিয়ামের বুকে ক্র্যাশ করে। ক্র্যাশের পর ফেরি কোনো মতে তার মেয়েকে নিয়ে বের হয়ে একটি বাড়ির মেডমি মেশিনে শুইয়ে দেয়, কিন্তু মেশিনটি জানায় যে মেয়েটি ইলিজিয়ামের নাগরিক নয়, তাই চিকিৎসা শুরু হবে না। ঠিক তখনই সোলজাররা এসে ফেরিকে ইলেকট্রিক গান দিয়ে অজ্ঞান করে তাদের দুজনকে ল্যাবে নিয়ে যায়। অন্যদিকে ক্র্যাশ বিস্ফোরণে ক্রুগারের মুখমণ্ডল ও শরীর সম্পূর্ণ উড়ে গিয়েছিল, কিন্তু সোলজাররা তার অবশিষ্টাংশ মেডমি মেশিনে দিলে তার নাগরিক আইডি থাকার কারণে মেশিনটি মাত্র কয়েক সেকেন্ডে ক্রুগারের পুরো শরীর ও চেহারা একদম নতুনের মতো পুনর্গঠন করে দেয়। সুস্থ হয়ে ক্রুগার আরও হিংস্র হয়ে ওঠে। জেসিকা ল্যাবে এসে ক্রুগারকে তার ব্যর্থতার জন্য চরম অপমান করে এবং ছোট লোক বলে গালি দেয়। অপমান ও রাগে অন্ধ হয়ে ক্রুগার একটি কাঁচের টুকরো জেসিকার গলায় বসিয়ে দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। সে তার দলবলকে পুরো ইলিজিয়াম শহর দখল করার নির্দেশ দেয় এবং ঘোষণা করে যে ম্যাক্সের মাথার ডেটা দিয়ে সে নিজেই ইলিজিয়ামের নতুন স্বৈরশাসক বা প্রেসিডেন্ট হবে। এদিকে ল্যাবে সায়েন্টিস্টরা ম্যাক্সের ব্রেন থেকে ডেটা ডাউনলোডের প্রস্তুতি নিচ্ছিল। জেসিকা মারা যাওয়ার আগে নির্দেশ দিয়ে গিয়েছিল ম্যাক্স মারা গেলেও যেন ডেটা বের করা হয়। ডাউনলোড শুরু হতেই তীব্র যন্ত্রণায় ম্যাক্স আর তার এক্সোস্কেলেটন স্যুটের শেষ শক্তি দিয়ে ল্যাবের সবাইকে মারতে শুরু করে। সে জানতে পারে ফেরি ও তার মেয়ে থার্ড ফ্লোরে বন্দি। এমন সময় স্পাইডার ও তার দলবলও ইলিজিয়ামে এসে পৌঁছায়। ম্যাক্সের শরীরে থাকা ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে তারা ম্যাক্সের কাছে পৌঁছায়। ম্যাক্স স্পাইডারকে বলে, তুমি কি এই রিবুট ডেটা দিয়ে পৃথিবীর সবাইকে ইলিজিয়ামের নাগরিক বানিয়ে দিতে পারবে? স্পাইডার বলে, হ্যাঁ, মেইন কম্পিউটারে কোড আপলোড করতে পারলে তা সম্ভব। ম্যাক্স তখন ফেরি ও তার মেয়েকে উদ্ধার করে এবং ফেরিকে বলে মেয়েকে নিয়ে মেডমি মেশিনের কাছে অপেক্ষা করতে। এরপর ম্যাক্স ও স্পাইডার মূল কন্ট্রোল রুমে দিকে রওনা হয়। কন্ট্রোল রুমের সামনে আধুনিক আর্মার স্যুট পরে ক্রুগার
তাদের পথ রোধ করে। ম্যাক্স ও ক্রুগারের মধ্যে এক মহাকাব্যিক লড়াই শুরু হয়। এক্সোস্কেলেটন স্যুটের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে ম্যাক্স ক্রুগারকে পরাস্ত করে এবং তাকে এক বিশাল উচ্চতা থেকে নিচে ফেলে দেয়। ক্রুগার মারা যায়। ম্যাক্স ও স্পাইডার কন্ট্রোল রুমে প্রবেশ করে। স্পাইডার যখন ম্যাক্সের ব্রেনের সাথে সিস্টেম কানেক্ট করে তখন সে দেখতে পায় এই প্রোগ্রামটি রান করার সাথে সাথে ম্যাক্সের মস্তিষ্ক সম্পূর্ণ অকেজ হয়ে যাবে এবং সে মারা যাবে। স্পাইডার ইতস্তত করলেও ম্যাক্স আগে থেকেই নিজের মৃত্যুর কথা জানত। ম্যাক্স তখন শেষবারের মতো ফেরিকে ফোন করে। সে বলে, ফেরি, ছোটবেলায় তোমাকে দেওয়া কথা আমি রেখেছি। আমি তোমাকে ইলিজিয়ামে নিয়ে এসেছি। আমি চাই পৃথিবীর সব মানুষ এই নরক গুলজার থেকে মুক্তি পাক, সবাই ভালো থাকুক। ফোন কেটে দিয়ে ম্যাক্স নিজেই বাটন প্রেস করে প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেয়। তীব্র ব্রেন প্রেশারের কারণে ম্যাক্স স্পাইডারের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ম্যাক্সের আত্মত্যাগের সাথে সাথেই ইলিজিয়ামের পুরো সিস্টেম রিবুট হয়ে যায়। নতুন প্রোগ্রাম অনুযায়ী পৃথিবীর প্রতিটি মানুষকে ইলিজিয়ামের বৈধ নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ঠিক তখনই প্রেসিডেন্ট পেট্রিক তার রোবট সোলজারদের নিয়ে সেখানে এসে স্পাইডারের গ্রেপ্তারের নির্দেশ দেয়। কিন্তু রোবটরা জানায় স্পাইডার এখন ইলিজিয়ামের একজন বৈধ নাগরিক, আর আইন অনুযায়ী আমরা কোনো নাগরিককে গ্রেফতার করতে পারি না। প্রেসিডেন্ট হতবম্ব হয়ে যান। অন্যদিকে ফেরি তার মেয়েকে মেডমি মেশিনে শুইয়ে দিলে এবার মেশিনটি তাকে নাগরিক হিসেবে শনাক্ত করে এবং মাত্র কয়েক সেকেন্ডে তার ক্যান্সার সহ শরীরের সব রোগ পুরোপুরি নিরাময় করে দেয়। মেয়েটি সুস্থ হয়ে উঠলে ফেরি অশ্রু সজল চোখে মন থেকে ম্যাক্সকে ধন্যবাদ জানায়। নতুন সিস্টেম কার্যকর হওয়ায় ইলিজিয়ামের মেইন কম্পিউটার দেখতে পায় যে পৃথিবীতে কোটি কোটি নতুন নাগরিক রয়েছে যাদের জরুরি চিকিৎসা ও মৌলিক অধিকার প্রয়োজন। স্বয়ংক্রিয়ভাবে ইলিজিয়াম থেকে বিশাল বিশাল মেডিকেল ও সাপ্লাই স্পেস ক্রাফট পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়। পৃথিবীতে ল্যান্ড করে রোবটরা ক্ষুধার্তদের খাবার এবং অসুস্থ মানুষদের সর্বাধুনিক চিকিৎসা দিতে শুরু করে। পৃথিবীর মানুষ দীর্ঘদিনের কষ্ট আর অন্ধকার থেকে মুক্তির আলো দেখতে পায়। এভাবেই ম্যাক্স নিজের জীবনের বিনিময়ে পৃথিবীর কোটি কোটি অসহায় মানুষকে এক নতুন ও সুন্দর জীবন উপহার দিয়ে যায়। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো টান টান এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।